সঠিক সময়ে এসে মৌলির হাত থেকে বাণীকে বাঁচিয়ে নিল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাড়ির সকলে তো বিক্রমদেবকে পার্টিতে দেখেই অবাক। সকলে জিজ্ঞাসা করছে যে তোমাকে কে এখানে ইনভাইট করেছে। বিক্রমদেব তখন বলছে যে না না, আমি এমনিই চলে এলাম, রায়বাড়ির অনুষ্ঠান বলে কথা, আমি তাই নিজেকে আটকাতে পারলাম না। আর তাছাড়া আমি তো খুব ভালো করে জানি যে অতিথিকে এই পরিবারের নারায়ণ মানা হয়, আর এতগুলো মানুষের জায়গা হলো আর এই অধমের একটুকুনি জায়গা হবে না। পানি তো এবার হাসতে হাসতে বলছে যে বাবা, আমি তো দেখছি যে সকলের আস্তে আস্তে চোখ খুলে যাচ্ছে। অনিরুদ্ধ তো তখন বলছে যে পিনাকি মেশো, মাসিমণি, আমরা তো আর এতটা খারাপ মানুষ নয় যে বাড়ির গেট থেকে কাউকে বের করে দেবো। পিনাকিও তো তখন বলছে যে হ্যাঁ, আমরা বাড়ির দরজা থেকে কাউকে ফিরিয়ে দিই না। বাণী তখন বলছে যে হ্যাঁ, কোনো ভিখিরি কেউ নয়। বাণী তো এবার বিক্রমদেবকে ভেতরে ঢুকিয়ে বলছে যে এই খাবারটা কেউ ওনাকে দিয়ে যাও। তো বাণী এবার বিক্রমদেবকে বলছে যে আচ্ছা আপনি খান, তাহলে কিছু লাগলে বলবেন। এরপর দেখা যাচ্ছে মৌলি তো আস্তে আস্তে করে বিক্রমদেবের কাছে গেছে, বিক্রমদেবকে গিয়ে বলছে যে এই বাণীটা বড্ড বার বেড়েছে। বিক্রমদেব তখন বলছে যে চিন্তা করো না, আমি ডানা ঠিক ছেঁটে দেবো। পিনাকি তো এবার দূর থেকে সেই সমস্ত কিছু দেখতে পায়। পিনাকি তখন মনে মনে বলছে যে তাহলে বিক্রমদেবকে ডেকেছে মৌলি। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ আর কুয়াশাও তো ছদ্মবেশ নিয়ে বাণীদের বাড়িতে ঢুকে পড়েছে। এদিকে তো মৌলি বিক্রমদেবের ওপর চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে ওই বাণীটা না সত্যি বড্ড বার বেড়েছে, বাড়িতে লোকজন ডেকে এনে আমাকে অপমান করছে, আর গ্র্যান্ড মামিও তো ওনার সাপোর্ট নিয়ে নিয়েছে। আর বিদ্যুৎ বিদ্যুৎ এখনো এলো না কেন? বিক্রমদেব তো এবার বিদ্যুৎকে ফোন করেছে, বিদ্যুৎকে ফোন করে বলছে যে বিদ্যুৎ তুমি কোথায়। বিদ্যুৎ তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ, সব রেডি, আমরা চলে এসেছি, আজকেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে। বিক্রমদেব তখন বলছে যে ভালো ভালো, খুবই ভালো, এই বলেই তো বিক্রমদেব ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে যে নয়নতারা পার্টিতে আসা সমস্ত লোকজনকে বলছে যে আজকে আমি পার্টিটা রেখেছি আমার নাতনি বাণী আর অনিরুদ্ধর জন্য। অনেক ঝড়ঝাপটার পর ওরা দুজন আজকে দুজনের কাছাকাছি এসেছে, তাই জন্য আজকে শুদ্ধ আনন্দ হবে, শুদ্ধ আনন্দ। তাই এই আনন্দটাকে আরো বাড়ানোর জন্য আজকে আমাদের মাঝখানে গান করবে অনিরুদ্ধ, মানে আমার নাচ জামাই। সকলে তো এবার বেশ আনন্দ পাচ্ছে। অনিরুদ্ধ তখন সকলকে বলছে যে প্লিজ প্লিজ এই আবদারটা না আমার কাছে একদম করবেন না, আমি কিন্তু কোম্পানির সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারি, কিন্তু এই গান ধরলে না পুরো পার্টি ফাঁকা হয়ে যাবে। সকলে তো এবার অনিরুদ্ধর কথা শুনে হাসাহাসি করছে। ঈশানী তো অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ, এরকম কিন্তু করবার একদম কারণ নেই, আমরা সকলে জানি যে তুমি খুব সুন্দর গান করো। পানি তো এবার অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি, আপনি কি ভয় পাচ্ছেন? অনিরুদ্ধ তখন বলছে কই না তো। বাণী তখন বলছে যে তাহলে গানটা গাইছেন না কেন? গানটা গান, আমার সম্মানের জন্য অন্তত গানটা গান। অনিরুদ্ধ তখন বলছে বাহ 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 বাহ, নিজের সম্মান বাঁচাতে গিয়ে আমার সম্মানটা পুরো নিলামে তুলে দিলে। তানিয়াও তো এবার অনিরুদ্ধকে জোর করছে, বলছে যে বাবা প্লিজ গান গাও না। অনিরুদ্ধ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গান গাইছি, কিন্তু একটা শর্ত আছে, আজকে শুধুমাত্র আমি গান গাইবো কেন, সকলে মিলে গান গাইবো। মানে আমি এটাই বলতে চাইলাম যে আমি গান গাইবো আর সকলে মিলে কাপেল ড্যান্স করবে। সকলে তো এবার তাতে রাজি হয়ে যায়, কিন্তু ঈশানী তো খুব ভয় পাচ্ছে। ঈশানী পিনাকিকে বলছে এই যে আমি তো নাচ ফাচ কবে ছেড়ে দিয়েছি, আর নাচ ফাচ তো একদমই ভুলে গেছি। পিনাকি তখন বলছে আর আমি তো কোনোদিন নাচিই নি। নয়নতারা তো এবার সকলের মাঝে বলছে যে আমিও তো নাচতে চাই, কিন্তু আমার পার্টনারটা যে দিল্লিতে চলে গেছে, এখনো তো ফেরেইনি। জুলি তখনই এসে নয়নতারাকে বলছে যে এই যে শুনুন না দুষ্টু শাশুড়ি, আমার বরটাও না কোনো কমবেন না, তাই চলুন না আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গে নাচি। নয়নতারা হয়তো তাতে এবার রাজি হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে যে বিক্রমদেব কাউকে যেন ফোন করে বলছে যে আজকে যেন প্ল্যানটা মিস না হয়, একেবারে সাকসেসফুল যেন হয়ে যায়, তাড়াতাড়ি ভেতরে ঢুকে আসো। এবার তো দেখা যাচ্ছে যে শ্যামলী পেছন থেকে সমস্ত কথা বিক্রমদেবের শুনে নিয়েছে। বিক্রমদেবকে শ্যামলী এবার গিয়ে বলছে যে আপনি যা যা করেছেন আমাদের বাড়ির লোকদের সঙ্গে, আমি কিন্তু সমস্ত কিছু মনে রেখেছি, আর হয়তো আমি সেগুলো কোনোদিন ভুলবোও না, কিন্তু আজকে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। শ্যামলী তো এবার বিক্রমদেবকে ভুলভাল বলা শুরু করে দিয়েছে, বলছে যে বলছি শুনুন না, সবাই ওখানে কাপেল ড্যান্স করছে, আপনি আমার সঙ্গে একটু কাপেল ড্যান্স করবেন, বলছি নাচুন না আমার সঙ্গে, নাচুন না। বিক্রমদেব এবার কি করবে, তেজমেজ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তো দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো একটা বেশ সুন্দর গান ধরেছে, বাণীকে নিয়ে অনিরুদ্ধ এবার নাচাও শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর তো পিনাকি ঈশানী দুজনেও নাচছে। সকলে তো এবার সকল কাপেলদের সঙ্গে নাচা শুরু করেছে। বেশ কিছুক্ষণ নাচ গান হওয়ার পর অনিরুদ্ধ এবার সকলকে বলছে যে আপনাদের কথা মতন আমি গানও গেয়েছি, নেচেও দেখিয়েছি, কিন্তু এবার আমার কথা রাখতে হবে।
এবার আমি চাই যে বানি একটা গান করে সকলকে শোনা। বানি তো এবার অবাক, বলছে যে এটা কি কথা, না না একদম হবে না। তানিয়া তো এবার জোর করছে, বলছে না না একদম না শুনলে চলবো না, গাইতেই হবে তোমাকে এখন। বানি এবার কি করবে, বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা গান করছি। এরপর দেখা যাচ্ছে বানি তো বেশ সুন্দর একটা গান ধরেছে, বানি তানিয়াকে নিয়ে নিয়ে নাচ গান করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিক্রম দেব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু দেখছিল। ঠিক তখনই মৌলি এবার বিক্রম দেবের কাছে যায়, বিক্রম দেবকে গিয়ে বলছে যে তা আপনি এখানে কি নাচ গান এই সমস্ত কিছু দেখতে এলেন, আর কাজের কাজটা তাহলে কখন হবে? ঠিক তখনই তো সেখানে বিদ্যুৎ আর কুয়াশা ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। বিদ্যুৎ সেজেছে গরিলা আর কুয়াশা সেজেছে পান্ডা। ওরা দুজন তো এসে এবার মৌলির পেছনে লাগছে, মৌলির সঙ্গে ইয়ার্কি ফাজলামো করছে। ঠিক তখনই তো দূর থেকে শ্যামলী সেটা দেখতে পায়। শ্যামলী তো সেটা দেখে বলছে যে ওটা পান্ডা না, ওই পান্ডাটাকে কেমন যেন কুয়াশার মতন দেখতে লাগছে। শ্যামলী তো এবার চলে গেছে গরিলা আর পান্ডাটার কাছে, গিয়ে ওদেরকে তো কিছুতেই ছাড়বে না, বলছে এই পান্ডা এই এই তোমার এই মুখোশটা খোলো দেখি। বিদ্যুৎ আর কুয়াশা তো এবার মুখোশের ভেতর থেকে খুব ভয় পাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ এবার বাণীর কাছে গেছে, বাণীকে গিয়ে বলছে যে দেখো ঠাম্মি তোমার জন্য আবার ওই গরিলা পান্ডা সব কিছুর ব্যবস্থা করেছে। বাণী তো এবার মিচকি মিচকি হাসছে। নয়নতারা তো এদিকে মনে মনে বলছে যে এইসব ভাল্লুক শিম্পাঞ্জি এদেরকে আবার কে ডাকলো, অনিরুদ্ধ? আচ্ছা যাই হোক, যে ডেকেছে ভালোই করেছে। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো ওদের সকলকে দেখে মনে মনে বলছে যে হাসো হাসো, সকলের যত ইচ্ছা হাসো, আর কিছুক্ষণ পরে না এই সমস্ত হাসি বন্ধ হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে শ্যামলী তো পান্ডাটার কাছে গিয়ে বলছে যে জানো তো তোমার হাবভাব একেবারে আমার বৌমার মতন, মানে কুয়াশার মতন, একেবারে নিজেকে অনেকটা সুন্দরী বলে মনে করে। কুয়াশা তো এবার ভেতর থেকে খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছু তো করতে পারছে না। শ্যামলী তো এদিকে গজর গজর করেই যাচ্ছে, বলছে যে মেয়েটা আমার ছেলেটাকে আমার কাছ থেকে পুরো কেড়ে নিল। কুয়াশা তো এবার ভেতর থেকে মনে মনে বলছে যে আপনার তো সাহস কম নয়, দাঁড়ান আপনাকে আমি ঠিক সময় মতন দেখাচ্ছি। শ্যামলী তো এদিকে বকেই যাচ্ছে, বলছে যে ওই কুয়াশাটাই হচ্ছে যত নষ্টের গোড়া, আমার ছেলেকে আমার কাছ থেকে পুরো কেড়ে নিয়েছে। এবার তো শ্যামলী দেখতে পাচ্ছে যে গরিলাটা হাত পা নাড়াচ্ছে। এবার শ্যামলী গরিলাটার কাছে গেছে, গরিলাটাকে গিয়ে বলছে যে এই গরিলা এই, আমি তো তোই কিছু বলিনি, তাহলে তুই এত রেগে যাচ্ছিস কেন? ওই দেখেছো গরিলাটাও পুরো আমার ছেলের মতন, আমার বউকে কিছু যদি বলেছি তাহলে ঘাড়ের ওপরে উঠে আসে। আরে গরিলা তুমি এত রেগে যাচ্ছ কেন, আমি তো কুয়াশার নামে বলছি। আহা কি সমস্যা, দুজনের হাবভাব কেমন যেন সন্দেহজনক। এবার বিদ্যুৎ আর কুয়াশা তো আর সেই কথাগুলো সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে শ্যামলীকে একেবারে চেপে ধরেছে। শ্যামলী তখন বলছে যে উমা মেরে ফেললো মেরে ফেললো। অন্যদিকে দেখা যাচ্ছে যে মৌলি সেইটা সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে ও গড কি সর্বনাশ করতে যাচ্ছে, এবার তো ও গেছে ওদের দুজনকে ছাড়াতে। মৌলি তো এবার গিয়ে শ্যামলীকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে শ্যামলীকে ওখান থেকে পাঠিয়ে দেয়। মৌলি তো এবার ওদের উপরে গজগজ করছে, বলছে তো কি হচ্ছে নাকি, তোমরা কি ভুলে গেছো যে তোমরা এখানে কি কাজের জন্য এসেছো? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণীর কি তাহলে আজকে কোনো বড়সড় ক্ষতি হতে চলেছে বিক্রম দেবের দ্বারা? আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।